সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের ক্লাসের টপিক হলো ট্রু ফলস নট গিভেন। আমরা এর আগেও অনেকবার ট্রু ফলস নট গিভেন সলভ করেছি, বাট আমরা আজকের প্যাসেজটা নিয়েছি কেমব্রিজ 19 টেস্ট 1 থেকে। সবার মনে হয় যে এই লাস্টের দিকে যে বইটা আছে সেটার প্যাসেজ হয়তো খুব কঠিন, বাট এটা মনে হওয়ার কারণ আমাদের মনের ভেতরে যে এটা যেহেতু লাস্টে এই জন্য কঠিন হবে, বাট এমন না। আপনাদের আগে যারা এক্সাম দিয়েছে তারা হয়তো 17-18 এক্সাম দিয়েছে, তাদের কাছে হয়তো 16-17 কঠিন লাগতে পারে। তো এটা আমাদের মাইন্ডসেট এমন হয়ে গেছে যে লাস্টে যেটা আছে সেটা কঠিন হবে, বাট এমন না। আমার কাছে মনে হলো যে এই প্যাসেজগুলো আরও বেশি ইজি অন্যগুলোর থেকে, বাট এখন একটু কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, যেটা আমরা আস্তে আস্তে দেখব। আজকে আমরা সলভ করব ট্রু ফলস নট গিভেন। আমরা পর্যায়ক্রমে এই 19-এর সবগুলো কোশ্চেনই সলভ করব। তো শুরু করা যাক। আমাদের প্রথমেই কাজটা কি হবে, প্রথমে দুইটা কোশ্চেন একসাথে পড়ব। দুইটা কোশ্চেন কি? পিপল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মারে টু বিকাম দি ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার ফর অ্যাট লিস্ট 5 years বিফোর 2016। মানে লোকজন এক্সপেক্ট করেছিল, আশা করেছিল অ্যান্ডি মারে সে অন্তত 5 বছরের জন্য হলেও ওয়ার্ল্ডের টপ টেনিস প্লেয়ার হবে। কত সালে? 2016 সালের আগে। এবং সেকেন্ড কোশ্চেন, দি চেঞ্জ দ্যাট অ্যান্ডি মারে মেড টু হিজ র্যাকেট অ্যাটাচড এ লট অফ অ্যাটেনশন। সে যেটা একটা জিনিস চেঞ্জ করেছিল তার র্যাকেটে, সেটা হলো অ্যাটেনশন যুক্ত করেছিল, বেশি পরিমাণে অ্যাটেনশন যুক্ত করেছিল। তো আমরা কোশ্চেনে যাই, দেখি এগুলো কোনটা ট্রু কোনটা ফলস। আমাদের নতুন করে শেখানোর বা বোঝানোর কিছু নেই যে কিভাবে সলভ করতে হবে, আমরা সরাসরি প্যাসেজে যাব এবং সলভ করব। এখানে কোশ্চেন হলো, হেডিংটা হলো হাউ টেনিস র্যাকেটস হ্যাভ চেঞ্জড, কীভাবে টেনিস র্যাকেট চেঞ্জ হয়েছে। সো এখানে 2016, এখানে আমাদের যেহেতু প্রথমে 2016 আছে, তার মানে আমাদের কোশ্চেনের অ্যান্সার এর ভিতরেই থাকার কথা। দি ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যান্ডি মারে ওয়াজ র্যাঙ্কড অ্যাজ দি ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান। ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট বাই অ্যান স্ট্যান্ডার্ড। আমাদের আর বেশি পড়ার দরকার নেই। আমরা প্রথমেই এটা যে কী ছিল, 2016 সালে সে অ্যান্ডি মারে পৃথিবীর সবচেয়ে ভালো টেনিস প্লেয়ার ছিল, ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান। বাট ওখানে কোশ্চেনে কি বলেছে, সে লোকজন এক্সপেক্ট করছিল। লোকজন এক্সপেক্ট করা মানে কি? সে এখনও হয়নি, এটা নেগেটিভ। সে এখনও নাম্বার ওয়ান হয়নি, সে সবাই এক্সপেক্ট করেছিল হবে। কত সালে? 2016 সালের আগে। বাট সে 2016 সালেই ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান প্লেয়ার ছিল, তার মানে ওটা ফলস। আমাদের কোশ্চেনে যা আছে সেটা ফলস। এটা ফলস। এবার আরেকটা আমাদের কোশ্চেন পড়তে হবে, যখনই সবসময় দুইটা কোশ্চেন মাথায় রাখতে হবে। মোস্ট অফ দি ওয়ার্ল্ডস টপ প্লেয়ার্স টেক এ প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার অন ট্যুর উইথ দেম। প্রত্যেকটা টপ প্লেয়াররা তাদের সাথে ভ্রমণের সময় একটা র্যাকেট স্ট্রিঙ্গার রাখতো। এবার আমরা আবার প্যাসেজে চলে যাব। আমাদের প্যাসেজটা পুরোটাই পড়তে হবে, না পড়ে কোনো উপায় নেই, কোনো শর্টকাট নেই, এটা আমাদের পড়তেই হবে। ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট বাই অ্যানি স্ট্যান্ডার্ড মেড ইভেন মোর রিমার্কেবল। এটাও পড়ার দরকার নেই, কারণ এখানে এটা আমরা বুঝতে পারছি অ্যাচিভমেন্ট এগুলো দিয়ে ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ারের যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে যে এখানে কত ভালো ছিল। বাট আমাদের খুঁজতে হবে কি, যে এই ব্যক্তি এই অ্যান্ডি মারে কি চেঞ্জ করেছিল তার র্যাকেটের ভিতরে। তার র্যাকেটে সে কিছু মডিফিকেশন করেছিল, সেই মডিফিকেশনটা আমাদের দেখতে হবে। ডিউরিং দিস স্ট্রংগেস্ট কম্পিটিশন এগেইনস্ট লাইক দিস রাফেল নাদাল, এটা অনেকগুলো তার সাথে তার যে ফেলো ছিল, তার অন্য সকল যে টপ প্লেয়ার ছিল, রজার ফেদেরার, তাদের কথা বলা হয়েছে। সো এটাও আমাদের প্রয়োজন নাই। Named just 5 years previously, he had been regarded as talented outside, never won the major tournament. এটুকু দরকার নেই আর। Of the changes that account for this transformation, এই ট্রান্সফরমেশন, তার এই পরিবর্তনের ব্যাপারে বলা হয়েছে। তার মানে এখনই তার র্যাকেটের কথা আসতে পারে যে তার পরিবর্তন কীভাবে হয়েছে, সে র্যাকেটে কিছু চেঞ্জ করেছে। এই জন্য one was visible and widely publicized, একটি কী কারণ ছিল তার এই ট্রান্সফরমেশনের, একটি কারণ ছিল ওয়ার্ল্ডলি ভিজিবল অ্যান্ড পাবলিসাইজড। তার
যে প্রচার প্রচারণা বেশি ছিল সেই জন্য। In 2001, Mary invited former number 1 player Ivan Lendl onto his coaching. সে তার কোচিংয়ে কাকে ইনভাইট করেছিল? আরেকজন নাম্বার 1 প্লেয়ারকে। A vulnerable addition that had a visible impact on players' playing style. A valuable addition, একটি মূল্যবান সংযুক্তি that had a visible impact. এটার কি ছিল? প্রত্যক্ষ একটি ইম্প্যাক্ট ছিল প্লেয়ারের খেলার স্টাইলের উপরে। Another change was so subtle as to pass more or less unnoticed. এবং অন্য একটি চেঞ্জ করেছিল, সেটা কি? সেটা সবার কাছে আননোটিসড ছিল, সেটা সবাই খেয়াল করেনি। Likely many players, Murray has long preferred a racket that consists of 2 types of string. সে তার র্যাকেটে কি পরিবর্তন করেছিল? তার র্যাকেটে 2টা স্ট্রিং ছিল। তার র্যাকেট 2টা স্ট্রিং ব্যবহার করতো। দ্যাট কনসিস্ট অফ 2 টাইপস অফ স্ট্রিং। সে তার র্যাকেটে 2 টাইপের স্ট্রিং ব্যবহার করতো, one for mains and another for cross. One for mains, another for crosses. একটি মেইনসের জন্য আর একটি ক্রসেসের জন্য। হরিজন্টাল, এই যে এই ব্র্যাকেটের একটা বিষয় কি, এই ব্র্যাকেটের ভিতর যা থাকবে এটা আমাদের গুরুত্ব দেওয়ার বা পড়ার কোনো প্রয়োজন নেই, এত টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। ব্র্যাকেটের ভিতরে যা থাকবে এটা পুরোপুরি ইউজলেস। ওয়াইল এগুলো প্রয়োজন হতে পারে যখন ধরেন এটা বোঝার জন্য যে এটা কি আছে। এই দি মেইনস, এটা মেইনসের মানে কি, এটা ভার্টিক্যালস। এই দিয়ে ক্রসেস, এটা কি হরিজন্টাল, এটার আকার বা শেপ বোঝার জন্য এটা প্রয়োজন আছে, বাট আমাদের প্রয়োজন নেই, আমাদের দেখার দরকার নেই। কারণ আমাদের যে কি পরিবর্তন করেছিল সে অ্যাটেনশন দেয়নি, সে কি পরিবর্তন করেছিল 2টা স্ট্রিং ব্যবহার করতো, এটা তার র্যাকেটের পরিবর্তন ছিল। হোয়াইল হি কন্টিনিউড এ ইউজ ন্যাচারাল স্ট্রিং ইন ক্রসেস, সে যখন সে ন্যাচারাল স্ট্রিং ব্যবহার করতো। In 2012, he switched to a synthetic string. সে সিনথেটিক স্ট্রিংয়ে চলে যায়। স্মল চেঞ্জ পারহাপস, বাট ইট নট বি আন্ডারএস্টিমেটেড। যে এগুলো সবই খুবই ছোটো সূক্ষ্ম পরিবর্তন ছিল, বাট এগুলো বোঝার মতো। সো আমাদের কোশ্চেনে যা ছিল যে সে সব র্যাকেটে কী পরিবর্তন করেছিল? অ্যাটেনশন দিয়েছিল, বাট সে অ্যাটেনশন দেয়নি, সে 2 ধরনের স্ট্রিং ব্যবহার করতো, যার কারণে তার এই ট্রান্সফরমেশন হয়েছিল। সো এটাও হবে ফলস। এবার আসি, আবারও আরেকটা কোশ্চেন পড়তে হবে। মাইক অ্যান্ড বব ব্রায়ান ইউজ র্যাকেটস দ্যাট আর লাইট ইন কম্প্যারিজন টু দি মেজরিটি অফ র্যাকেটস। মাইক অ্যান্ড ব্রায়ান যে র্যাকেট ব্যবহার করতো সেগুলো অন্য র্যাকেটের থেকে তুলনামূলক হালকা ছিল। এবার আমরা আবার কোশ্চেনে চলে যাই। আমাদের তৃতীয় কোশ্চেনটাও কিন্তু মনে রাখতে হবে। মোস্ট অফ দি ওয়ার্ল্ডস প্লেয়ার টেক প্রফেশনাল র্যাকেট স্ট্রিং অ্যারাউন্ড 2. The modifications that Murray made in his made is just one of the number of options available for players looking to tweak their rackets in order to improve their games. এখানে এইটাই আবার বর্ণনা দেওয়া হয়েছে যে মারি যে মডিফিকেশনটা করেছিল সেটা হলো তার 2টা স্ট্রিং ব্যবহার করতো, টুইক দেয়ার র্যাকেটস, এই 2টা স্ট্রিং ব্যবহার করতো। এটাই আরেকবার বলা হয়েছে সেম জিনিস। Touring professionals have their rackets customized to their specific needs. Touring professional, যে প্রফেশনালরা ট্যুরে যেত তারা কি করতো? র্যাকেটস কাস্টমাইজড টু দেয়ার স্পেসিফিক নিডস। তারা তাদের প্রয়োজন মতো কী করতো? কাস্টমাইজ করতো। সেইস Colin Triplow, UK-based professional racket stringer, it's a highly important part of performance maximization. Consequently, the specific rackets used by the world's elite are not actually readily available to the public. মানে যে সকল র্যাকেট ব্যাটগুলো প্রফেশনালরা ইউজ করতো সেটা সবার জন্য, পাবলিকের জন্য ইউজের অ্যাভেলেবল ছিল না। রেদার ইস র্যাকেট ইজ ইন্ডিভিজুয়ালি মেড টু সুইট দি প্লেয়ার হু ইউজ ইট। মানে প্রত্যেকটা র্যাকেট ব্যাট তার প্লেয়ারের জন্য, মানে যে ইউজ করবে ইউজারের জন্য, ইউজারের পছন্দ মতো মডিফিকেশন করা হতো। টেক দি ইউএস প্রফেশনাল টেনিস প্লেয়ার মাইক অ্যান্ড বব। আমরা মাইক অ্যান্ড ববে পৌঁছে গেছি, বাট যে ট্যুরে যাওয়া প্রফেশনালরা যে ব্যাটগুলো কী করতো, ব্যাটগুলো তাদের সাথে ক্যারি করতো, র্যাকেটগুলো তাদের সাথে ক্যারি করতো, এমন কোনো ইনফরমেশান নেই। এইটুকু আমরা পড়েছি পুরোটা। বাট এই ট্যুরিং প্রফেশনালস আছে, বাট ট্যুরিং প্রফেশনালসরা যে তাদের র্যাকেটগুলো আছে সেগুলো তাদের সাথে নিজেদের সাথে বহন করতো, এমন কোনো ইনফরমেশান পাইনি আমরা। মাইক অ্যান্ড বব
ব্রিয়ান পেয়ে গেছি, সো আমাদের ওইটা অটোমেটিক্যালি নট গিভেন হবে। যদি আমরা ফার্স্ট ওয়ানের অ্যান্সার খুঁজতে গিয়ে সেকেন্ড ওয়ান পেয়ে যাই, তো ফার্স্ট ওয়ান অটোমেটিক্যালি নট গিভেন। তো আবার চলে যাই আমরা কোশ্চেনে। মোস্ট অফ দি ওয়ার্ল্ডস স্ট্রিঙ্গার অন টু, এটা নট গিভেন। নট গিভেন কোথায় লিখি? নট গিভেন আমি এনজি লিখে দিই, এখানে জায়গা নেই। এবার আমরা আবারও 5 নাম্বার কোশ্চেন পড়ব। 4 নাম্বার তো আছে, 4 তো আছেই। বব ব্রিয়ান ইউজ র্যাকেটস দ্যাট আর লাইটার। ওয়ার্নার ফিচার্স প্লেড উইথ এ স্প্যাগেটি স্টাং র্যাকেট দ্যাট হি ডিজাইন্ড হিমসেলফ। ওয়ার্নার স্প্যাগেটি একটি স্প্যাগেটি স্ট্যাং ব্যবহার করতো, যেটা সে নিজেই স্ট্যাং র্যাকেট ব্যবহার করতো, যেটা সে নিজেই ডিজাইন করেছিল। তো আবার কোশ্চেনে চলে যাই। Bob Brian, for example, were very particular with our racket specification. তারা খুবই পার্টিকুলার ছিল তাদের র্যাকেট স্পেসিফিকেশনের ব্যাপারে। দে সেই all our rackets are sent from our manufacturer to Tampa, Florida, where our farms go though customization process. তাদের র্যাকেটগুলো তাদের যে ম্যানুফ্যাকচারার তাদের কাছ থেকে সরাসরি কোথায় আসতো? টাম্পা অ্যান্ড ফ্লোরিডাতে, যেখানে তাদের ফার্মগুলো এগুলো কাস্টমাইজেশন করতো। দে এক্সপ্লেইন হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড নট অনলি র্যাকেট লেন্থ, তারা শুধুমাত্র র্যাকেটের লেন্থটা বাড়ায়নি, বাট ইভেন এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্ট, তারা ডিফারেন্ট পেইন্টের সাথেও এক্সপেরিমেন্ট করেছে। তো তাদের এক্সপেরিমেন্টের বিষয় ছিল পেইন্ট, লেন্থ। The rackets they use now weigh more than the average model. তাদের র্যাকেটগুলো কী ছিল? অন্য র্যাকেটের থেকে তুলনামূলক এভারেজ মডেলের থেকে কী ছিল? ভারী ছিল। way more than the average model. way more মানে ওজনে অন্যগুলোর থেকে বেশি ছিল। have a dense string pattern. এটা কী ছিল? স্ট্রিং প্যাটার্ন ছিল ঘন। সো আমরা বুঝতে পারছি ওটা ওই কোশ্চেনটার অ্যান্সার হবে ফলস। Bob Brian used rackets that are lighter, so it is false. এখানে বলেছে তারা কম ওজনের ব্যাট ব্যবহার করতো, বাট তারা বলেছে আমরা অন্যদের তুলনায় বেশি ওজনের ব্যাট ব্যবহার করতাম। এবার আমরা আবারও কোশ্চেন 5 and 6 নিয়ে কাজ করব। দি ওয়েদার ক্যান অ্যাফেক্ট হাউ প্রফেশনাল প্লেয়ার্স অ্যাডজাস্ট দি স্ট্রিং অন দেয়ার র্যাকেটস। আবহাওয়া এটা নিয়ন্ত্রণ করতে পারে যে প্রফেশনাল প্লেয়াররা কীভাবে স্ট্রিংটা সংযুক্ত করবে তাদের র্যাকেটের সাথে, এবং এই ওয়ার্নার ফিচার এটা আমরা দেখেছি। এবার আবার কোশ্চেনে চলে যাব। আমরা এই পর্যন্ত এটা শেষ করেছি। The primary reason for this modification is simple. আমরা কিন্তু এখানে এইগুলো না পড়েও আমরা যেতে পারি। ওয়ার্নার ফিচার যেহেতু আছে, সো আমরা চলে যাব সরাসরি ওয়ার্নার ফিচার। যেহেতু আজকে আমরা শুধুমাত্র রিডিং ট্রু ফলস নট গিভেন সলভ করছি, সো আমাদের এতটুকু দেখার কোনো দরকার নেই। যেখানে ওয়ার্নার ফিচার আছে সেখানে চলে যাব। এখানে ওয়ার্নার ফিচার র্যাকেট মডিফিকেশন মেইনলি ডেট ব্যাক টু 1970। র্যাকেট মডিফিকেশন শুরু হয় কখন থেকে? 1970 থেকে। হয় দি অ্যামেচার জার্মান টেনিস প্লেয়ার ওয়ার্নার ফিচার স্টার্টেড প্লেইং উইথ সো কল্ড স্প্যাগেটি স্ট্যাং র্যাকেট। যখন থেকে সেই ওয়ার্নার ফিচার স্প্যাগেটি স্ট্যাং র্যাকেট ব্যবহার করা শুরু করে। এটা স্প্যাগেটি স্ট্যাং র্যাকেট, এটা আমাদের কোশ্চেনে আছে, তো আমরা কোশ্চেনটা পেয়ে গেছি। ইট ক্রিয়েটেড এ স্টিং বেড দ্যাট জেনারেট সো মাচ টপ স্পিন দ্যাট it was quickly banned by International Tennis Federation. এটার ফলে যে স্টিং বেড এটা একটি স্টিং বেড ক্রিয়েট করেছিল, যেটা কি করতো? টপ স্পিন যে খুবই দ্রুত তার সাথে হতো, যার ফলে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন এই র্যাকেটটাকে, যে র্যাকেটটা ওয়ার্নার ফিচার ব্যবহার করতো, সেটাকে ব্যান করে দিয়েছিল। However, within a decade or two, এক বা দুই দশকের ভেতরে র্যাকেট মডিফিকেশন বিকাম এ রেগুলারিটি। যখন র্যাকেট মডিফিকেশন খুবই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। টুডে ইট ইজ ইন মেনি ওয়ে অ্যাসপেক্টস অফ গেম দ্যাট ইজ
equal in significance to nourishment and training. এখানে আমাদের সেই তিনি যে ওয়ার্নার ফ্লেচার যে তার নিজের র্যাকেট নিজে মডিফিকেশন করেছিল এমন কোনো পায়নি, সেই স্প্যাগেটি স্ট্যাং র্যাকেট ব্যবহার করতো সেটা আমরা দেখেছি, বাট সেটা তো সে নিজে মডিফিকেশন করেনি, এমন কোনো ইনফরমেশন এর ভিতর নাই যে সে নিজে এটা মডিফিকেশন করেছে। সো আমাদের অ্যান্সার হবে নট গিভেন। ওয়ার্নার ফ্লেচার যে সেটা স্প্যাগেটি স্ট্যাং র্যাকেটই সে ইউজ করতো, বাট সেটা সে নিজে ডিজাইন করেনি, সো আমাদের অ্যান্সার হবে নট গিভেন। এবার আমাদের 7 and 6 নিয়ে কাজ করব। ইট ওয়াজ বিলিভড দ্যাট দি চেঞ্জ পেড সাম্প্রাস মেড টু হিজ র্যাকেট কন্ট্রিবিউটেড টু হিজ স্ট্রং সার্ভ। সেই পেড সাম্প্রাস যে মডিফিকেশন করেছিল তার র্যাকেটের সাথে, তার ফলে তার সার্ভটা কী হয়েছিল, তার সার্ভটা স্ট্রং হয়ে গেছিলো। সো আমরা কোশ্চেনে চলে যাই, এবং 6 তো আমাদের মনে আছে, ওয়েদারের কারণে তাদের র্যাকেটে স্ট্যাং চেঞ্জ করতে পারে। Modification can be divided into two categories. Those to the sting bait, দুই ভাগে বিভক্ত করা হয় মডিফিকেশনকে। Two categories, those to the sting bait and those to the racket frame. একটি স্ট্রিং বেডে আর একটি র্যাকেট ফ্রেমে। The former is far common than the latter. প্রথমটা বেশি কমন, এই স্ট্রিং বেডের মডিফিকেশন করাটা সবচেয়ে বেশি কমন, অ্যান্ড এই সেকেন্ডটা কম। Stings, the choice of stings and tension with which they are installed in something that nearly all professional players experiment with. এখানে প্লেয়ার্স এক্সপেরিমেন্ট করে, এসব স্বাভাবিক বিষয়, বাট আমাদের কোশ্চেনটা আমরা যেহেতু পাইনি, সো আমাদের এটা এতটা গুরুত্ব দেওয়া দরকার নেই। দে উইল কন্টিনিউয়াসলি চেঞ্জ ইন ডিপেন্ডিং অন ভ্যারিয়াস ফ্যাক্টর ইনক্লুডিং দি কোর্ট সারফেস। এইবার আমরা পেয়েছি তাদের যে তারা যে মডিফিকেশনগুলো করবে এগুলো কিসের উপর ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস অন ভেরিয়াস ফ্যাক্টরস। কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে, কোর্ট সারফেস, ক্লাইমেট কন্ডিশন মানে কি, ক্লাইমেট কন্ডিশন, গেম স্টাইল, এগুলোর উপর ডিপেন্ড করে তাদের মডিফিকেশন ডিপেন্ড করে এই সকল বিষয়ের উপরে, এই ফ্যাক্টরসগুলোর উপরে, কোর্ট সারফেস, ক্লাইমেট কন্ডিশন, গেম স্টাইল। সো আওয়ার অ্যান্সার ইজ ট্রু। Here our answer is true. এবার আমাদের কোশ্চেন 7, অনলি 7 টাইপের আছে, সো আমাদের 7 নম্বর কোশ্চেন সলভ করব। আমাদের তো একটা নেম আছে, সো আমাদের নেমটা খুঁজলেই তো হয়ে যায়, আমাদের এত কিছু তো দেখার দরকার নেই। এই যে আমাদের নেম পেটা সাম্প্রাস, সো আমাদের এই প্যাসেজটা পড়তে হবে। However, many players go beyond these basic adjustments to the stings and made changes to the racket's frame itself. কেউ এই র্যাকেট ফ্রেমে নিজেরাই চেঞ্জ করেছিল। ফর এক্সাম্পল, মাচ অফ সার্ভিং পাওয়ার বেশি US প্রফেশনাল প্লেয়ার পেটা সাম্প্রাস was attributed to the addition of 4 or to 5 lead weight into his racket. সে তার র্যাকেটে কি চেঞ্জ করেছিল, 4টা অথবা 5টা ওয়েট সংযুক্ত করেছিল। অ্যান্ড টুডে মেনি প্রফেশনাল হ্যাভ ওয়ে অ্যাডজাস্টেড ডিউরিং দি ম্যানুফ্যাকচারিং প্রসেস। এখন কিছু প্লেয়ার ম্যানুফ্যাকচারিং প্রসেসের সময় ওয়েট সংযুক্ত করে। তো এটা আমাদের দেখলে আমরা কি বুঝতে পারছি, পেটা সাম্প্রাসের সার্ভিং পাওয়ার কী ছিল, স্ট্রং ছিল। মাচ অফ সার্ভিং পাওয়ার, তার সার্ভিং পাওয়ার বেশি ছিল। সো আমাদের অ্যান্সার হবে ট্রু। পেটা সাম্প্রাসের সার্ভিং পাওয়ার বেশি ছিল কেন, তার মডিফিকেশনের জন্য। সে মডিফিকেশন করেছিল, ওয়েট সংযুক্ত করেছিল, তার ফলে তার সার্ভিং পাওয়ার বেশি হয়েছিল। দ্যাটস অল। সো আমাদের অ্যান্সার হবে ট্রু। শেষ। এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই 19 খুবই ইজি, খুবই আমরা যেমনটা মনে করি যে খুব কঠিন এমন না, সবার মাইন্ডসেটটাই এমন হয়ে গেছে যে এটা কঠিন হতে পারে, বাট এটা কঠিন না। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আশা করি আপনাদের আমাদের ক্লাসটা ভালো লেগেছে। সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর নোটিফিকেশনস।